হাদিস শরীফের মধ্যে ব্যাখ্যা লেখা হয়েছে, কাল কিয়ামতের ময়দানে এই কালামুল্লাহ বিশাল বড় একটা ময়ূর পাখির রূপ ধারণ করবে। কিসের রূপ? ব্যবসার মধ্যে, তাফসীরের মধ্যে ঘটনা কানে এসেছে। এবার কিয়ামতের দিন অসংখ্য মানুষগুলা দেখবে একটা বিশাল বড় ময়ূর পাখি উঠতেছে, আর তার পলকের নিচে অসংখ্য মানুষের মাথাগুলা দেখা যায়। আল্লাহর ফেরেশতারা বলবে, ও আল্লাহ, এত বড় ময়ূর পাখি তো দুনিয়াতে আমরা কোনো দিন দেখি নাই, এত বড় পাখাওয়ালা ময়ূর পাখি, এটা কি? আল্লাহ বলবে, ফেরেশতা তোমরা জানো না, এইটা দুনিয়ার কোনো ময়ূর পাখি নয়, এইটা দুনিয়ার কোনো পলকালা পাখি নয়, এটা দুনিয়ার জীবনে কোরআন আজকে সেটা ময়ূর পাখির রূপ ধারণ করেছে। আর দুনিয়ার জীবনে যারা কোরআন মানত, যারা পড়তো, যারা কোরআনকে ভালোবাসত, কোরআন বলছে এদেরকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আল্লাহ আমি কখনো ক্ষান্ত হব না। আমার কাছে দরখাস্ত করেছে, আমি আল্লাহ তার দোয়া কবুল করেছি। এই জন্য ময়ূরের পলকের নিচে যে মানুষগুলা দেখতেছ, এদেরকে নিয়েই ময়ূর জান্নাতে উড়াল দিবে। আল্লাহু আকবার বলে, আর জোরে মারহাবা বলে। ভালো আমলগুলো আমাদের করতে হবে। ও বন্ধু, যে আমলের জন্য আপনি জীবন শেষ করলেন, আপনার ছেলে মেয়ে আনন্দে থাকবে, এরা একটু ভালো থাকবে। 4-5 বিঘা জমি ক্রয় করে গেলেন, যৌবন বয়স থেকে নিয়ে বার্ধক্য জীবন পর্যন্ত সময়টা জীবনটাকে নষ্ট করে দিলেন, বরবাদ করে দিলেন। এখন কপালের চামড়াগুলো ঘুষ পড়েছে, শরীরের চামড়াগুলো ঢিল পড়েছে। সারা জীবন হাড় ভাঙা খাটুনি করে 10-12 বিঘা জমি আর ইটের ঘর করে দিয়েছেন ছেলেদেরকে, নাতিদেরকে। আপনি বয়বৃদ্ধ হয়ে গেছেন, আপনার সমস্ত অঙ্গর চামড়া ঢিল। এই সময় যদি ছেলেরা ডাক দেয়া বলেন, বেটা রে আমার একটা টুপি লাগবে, বেটা তাকায় না। আর একটা ছেলেকে বলেন, ছেলেরে আমার পান লাগবে, জর্দা লাগবে, ছেলে কিন্তু চায় না, যে বুড়া খালি ফ্যাট 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 করে। মায়েরা গুলে, মেয়েগুলো, স্ত্রীগুলো আর দাম দেয় না। বুড়ার চিল্লা চিল্লে ঘরের মধ্যে কেউ শোনে না। আল্লাহ পাক কুদরত থেকে বলে, ও বুড়ো মানুষ, আমি আল্লাহ তোমাকে এখনো ভুলে যাই নাই। তোমার জীবনের শরীরের চামড়া ঘোষ পড়েছে, তোমার চুলগুলো পাকে গেছে, সাদা হয়েছে, তারপরেও চাই নামাজ পড়া তুমি আমারে ডাক দাও, আমি আল্লাহ তোমাকে এখনো ভুলি না। বাড়ি সব বউ, ছেলে মেয়ে সবাই ভুলে যাচ্ছে, আল্লাহ কিন্তু ভুলছে না। এবার বন্ধুগণ, মুরব্বীর সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দেয়া বলছে, আল্লাহ আমি তো বুঝতে পারি নাই ছেলে মেয়ে আমাকে চিনবে না। ও আল্লাহ, তোমার কাছে দোয়া করছি মাবুদ, জীবনের ভুল বুঝতে পারি নাই, অন্যায় পথে চলেছি, ছেলে মেয়ে ভালো থাকার জন্য জীবনটা বরবাদ করেছি, আমল করে নাই, জিন্দেগি কাটায় দিয়েছি গুনাহ করে। আল্লাহ একটা বার অনুমতি দাও, তওবার দরজা যেহেতু খোলা। আল্লাহ বলে, বান্দা পিছনের দিকে তাকায়া দেখ। এই পেছন মানে আপনার পেছনে নয়, অর্থাৎ জীবনের পেছনের দিকে তাকাও। যখন 25 বছর, 30 বছর, 40 বছর তোমার বয়স ছিল, কঠিন বড় বড় গুনাহ করেছ, কেউ জানে না, একমাত্র জানে কে? তোমার গ্রামের লোকেরা যদি জানত, তোমার এই গ্রাম থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিত। আর বাড়ির বাবা মা যদি জানত, বাবা মা তোমার তেজ্যপুত্র করত। আল্লাহ বলবে, ও বন্ধু আমি ভুলি নাই। এইভাবে চোখের পানি ছেড়ে যখন যায় নামাজে বুড়ো মানুষ কাঁদবে, তখন আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ এই বুড়া জীবনটা বরবাদ করে তোমার কাছে ক্ষমা চাইতেছে, এদেরকে তুমি ক্ষমা করো না, করো না। আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে, ফেরেশতারা রে, তোমাদের দায়িত্ব দিয়েছে আমার ইবাদত করার, সুতরাং আমি আল্লাহ কাকে ক্ষমা করব আর কাকে করব না এটা আমার ব্যাপার। দুনিয়ার কোনো কিছুর ব্যাপারে তোমাদের নাক গলাতে হবে না, আমি আল্লাহ ফেরেশতাদের কোনো অনুমতি দিই নাই, সুতরাং তোমাদের চিন্তা করতে হবে না। আমি আল্লাহ যেহেতু তওবার দরজা খুলে রেখেছি, ও পিছনের গুনাহ ক্ষমা চাওয়ার জন্য তওবা করেছে, আমি আল্লাহ এই মুহূর্তে ওরে মাফ করে দিলাম। আর জোরে আল্লাহু আকবার বলেন। চাঁদ সূরজ আর গ্রহ তারা আমার
আল্লাহ নামের পাগল পারাও, চাঁদ সূরজার গ্রহ তারাও, আমার আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এত মায়া, মৌলানা মীর এত মায়া লুকিয়ে রাখছেন সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। আজকের এই মাহফিলের সম্মানিত ভাই পরিচালক, বিশেষ করে সম্মানিত সভাপতি এবং সহসভাপতি আছেন, আল্লাহ পাক সকলকে কোরআনের জন্য কবুল করুক, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান বক্তা এবং আলোচনা করেছেন অনেক ভাই, আমার পূর্বে এবং পরে করবেন। সময় স্বল্পতার কারণে নাম না বলে সকলের জন্য দোয়া করছে আল্লাহ পাক যেন যারা বলেছেন, যারা বলবেন, কোরআনের সুন্দর অমীয় বাণী তাদের জবান থেকে যেন আল্লাহ বের করে দেয়, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কিরাম, আলোচনার শুরুতে জানতে চাই আপনারা সকলেই কেমন আছেন। যে আল্লাহ পাক ভালো রাখলেন তার দরবারে আবারও শুকরিয়া করছি, সবাই বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম আমরা সবাই বলছি সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 30 পারার একটা সূরার একটা অংশ কিছু সময় আয়াত 2-3টা তেলাওয়াত করেছি। প্রথম শব্দ হলো ইকরা। কি? ইকরা আছে না নাই? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কার নামে? আল্লাহর নামে পড়ো। তাহলে আমাদের পড়াটা হলো ফরজ। করেছেন কে? কারণ আল্লাহ জানেন কোন বান্দা যদি শিক্ষিত না হয় তাহলে আমাকে সে চিনবে না। যারা নাস্তিক, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, একমাত্র কারণ হলো কোরআনের শিক্ষা না থাকার কারণে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রকৃত শিক্ষা পুঁথিগত শিক্ষা নয়, প্রকৃত শিক্ষা যেটা কোরআন এবং হাদিসে আল্লাহ কি বলেছেন এটা আমাদের জানতে হবে। কথা বলেন। আল্লাহ বলেছেন ইকরা, পড়ো। প্রথম শব্দটা কি? তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তারপরে রাসূল হাদিস শরীফের মধ্যে বললেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা। প্রত্যেক নর নারীর জন্য, বুখারীর হাদিস, মুসলিমে আছে, প্রত্যেক নর নারীর জন্য বিদ্যা অর্জন করা কি? আর এক জায়গায় আছে কি? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমার কাছে একটা বিধান যদি পৌঁছে মানুষের কাছে পৌঁছে দাও। কথা বলেন, আছে না নাই ভাই? কুনতুম খয়রা, কোন জায়গায় বলে মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এগুলো আছে না না একটু বলেন। তাহলে এই কথাটা শেখার জন্য আল্লাহ বললেন। কেন বললেন? আসুন, আমি এই আয়াতগুলো তেলাওয়াত করেছি। প্রত্যেক মুসলমান নর নারীর জন্য বিদ্যা অর্জন করা কি? তাহলে আমরা কি এই বিদ্যা অর্জন করি? হ্যাঁ, আপনি ডাক্তার হন, MBBS হন, কম্পিউটার সায়েন্সের মাস্টার হন, কম্পিউটার অপারেটর হন, আপত্তি নেই, কিন্তু কোরআনের জ্ঞান আগে থাকতে, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা ফরজে আইন, আর যত শিক্ষা আছে সব হলো ফরজে কেফায়া। কথা বলেন, ফরজে অতিরিক্ত যেটা শিক্ষা করে এটার নাম ফরজে কেফায়া, আর যেটা না করলে ফরজে আইন বলা হয়, এটার নাম কি? ও বন্ধগণ লক্ষ্য করেন, তাহলে আল্লাহ সর্বপ্রথম বলল ইকরা, পড়ো। কার কথা? বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার সৃষ্টিকর্তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ও বন্ধু, এই পড়ার গবেষণার চিন্তা ভাবনা আমার সন্তানদের মধ্যে যদি থাকতো, আমার ভাইদের মধ্যে যদি থাকতো, তাহলে এই ভাইয়ের দ্বারা কখনো আল্লাহ সংঘর্ষে কোনো কাজ হওয়া সম্ভব ছিল না। কথা বলেন না কেন? আজকে নাস্তিকতা যারা করে তাদের মধ্যে কোরআনের শিক্ষা আছে। এই জন্য যেই মাদ্রাসাটি উদ্বোধন করা হয়েছে,
কিরাতুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসায় আমাদের সহযোগিতা করতে হবে। টাকা দিয়া বলেন, পয়সা দিয়া বলেন, জমি দিয়া বলেন, এমনকি সন্তান দিয়া, ছাত্র দিয়া, ছাত্রী দিয়া সহযোগিতা যদি আপনি করেন, তাহলে আল্লাহর কোরআনের একটা আয়াত আপনার মানা হবে। আর এই আয়াত যদি কেউ মানে, কাল কিয়ামতের ময়দানে এই কালামের ওসিলা করে আল্লাহ পাক ওই যুবকদেরকে, ওই মানুষদেরকে, মুমিনদেরকে আল্লাহ পাক অবশ্যই জান্নাতের ফয়সালা দিবে। কোরআন মানলে জান্নাতি হবে না জান্নাতি? জান্নাতি কেন? একটা আয়াত যদি মানেন তাও জান্নাতি। বন্ধু লক্ষ্য করেন, আমার সমাজের সমস্ত খ্রিস্টান প্রতিষ্ঠানগুলোকে, অনিসলামিক প্রতিষ্ঠানগুলোকে পড়ায়া বাচ্চাগুলোকে আমরা নাস্তিক বানায় ফেলেছি। অথচ যেই বাচ্চার কর্ণকৌরে যদি কোরআনের জ্ঞান আপনি দেন, ওই বাচ্চা কখনো নাস্তিক হবে না, ইসলামের বিরোধিতা করতে পারবে না। একটা উদাহরণ দিয়ে কি আমি আপনাদেরকে বুঝাই দিতে পারি? ভাই, আমি কি উদাহরণ দিতে পারি? যদিও এটা কোরআন হাদিসের নয়, বাস্তবতা থেকে বলছে, ভালো করে শোনে। একটা মূলা চেনেন আপনারা? মূলা, এই মূলা অনেক সময় শীতের মধ্যে দেখবেন ভাতের যে আগের রাত্রে মাছ, এটাকে আপনারা কি বলেন? তেলানি ভাত বা করকরা ভাত। এইটা রাখা দেখবেন সকালবেলা মূলা দিয়ে কামড় দিয়ে অনেকে খায়। আমার প্রশ্ন হলো, সকালবেলা যদি আপনি মূলা দিয়ে খাবারটা খান, আমি বুঝাচ্ছি কিন্তু ভাই, কোরআন হাদিসের নয়। আল্লাহ বলছে মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। কথা বলেন না কেন? তুমি উদাহরণ দিয়ে মানুষকে কোরআন হাদিস বুঝা, তবে সেটা যৌক্তিকতা থাকতে হবে, তবে আল্লাহ সাংঘর্ষিক যেন না হয়। এইবার একটা ছেলে সকালবেলা মূলা দিয়ে বলেন আলুর ভর্তা ছানা দিয়ে করকরা ভাত খাইছে। ওই আর একটা বাড়িতে দুপুরে 2টার দিকে গিয়ে যতই মজলিস খাক আর মিষ্টি দই খাক, এইরকম ঢেকুর যখন দিবে, আপনারা বলেন তো কোনটা ঢেকুর উঠবে? সকালবেলা খালি পেটে যে মূলা খাইছে আর করকরা ভাত খাইছে, এটা ঢেকুর উঠবে। কটা ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, যতই সারাদিন কোরমা পোলাও খান না কেন, দই খান না কেন, ওই মূলা আর করকরা আলু ভর্তা ছানার ঢেকুর যেমন দিবে, এটা যেমন 100% সত্য। যেই সন্তানকে জীবনের সর্বপ্রথম 3, 4, 5 বছর, 7 বছরে কোরআন শিখাইয়া দেবেন, হাদিসের জ্ঞান দেবেন, এই ছেলে যতই হাই স্কুলে পড়ুক না কেন, কলেজে পড়ুক না কেন, নাস্তিক স্কুলে পড়ুক না কেন, অন্তত এই ছেলের দ্বারা কখনো আল্লাহ শরীক করা সম্ভব নয়। কালেমা তার মুখ থেকে কখনো মাস্টাররা ছাড়াতে পারবে না, কারণ প্রথম কালেমা যেটা কোরআনের শিক্ষা, এটাই হলো মূলা খাওয়ার মতো। ঠিক কিনা বলে? যদি সন্তানরা কোরআন পড়ে, এই সন্তান জীবনে নাস্তিক হবে না। কথাটা কার? আমাদের সমাজে যারা নাস্তিক ছিল, বড় বড় তাসলিমা নাসরিন, বিলকিরোডার সহ যারা আছে, সবাই কোরআনের জ্ঞান নাই, এই জন্য নাস্তিক। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা, সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে, কোরআনের জ্ঞান শিক্ষা দিতে হবে। ছোট্ট বাচ্চাকে শরীয়তে অযোগ্যর, শরীয়তে আম অযোগ্য ডিওরিতে আসছে তেরে, শরীয়তে অযোগ্যর আসছে তেরে, শরীয়তে আমটি আমি খাবো পেরে, অশ্বইতে ইঁদুর ছানা ভয় মরে। এইগুলা শিখাইয়া লাভ হবে না, এগুলো হলো মিথ্যা বাক্য। অথচ শরীয়তে ওলি, শরীয়তে আল্লাহ, কতে কাবা ঘর, বতে বাইতুল্লাহ, এইভাবে যদি সন্তানদের শিক্ষা দেওয়া হতো, এই সন্তানগুলো আল্লাহর ওলি হতো, বাংলার দেশের জন্য রহমত হতো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ছোট্ট সন্তান গজল গাইতেছে, দুনিয়ার স্কুলেতে পড়ব না বাবা, হট্টি মাটিম টিম, মাদ্রাসাতে পড়ব বাবা, আলিফ লাম আর মিম বাবা, মাদ্রাসাতে পড়ব আমি, আলিফ লাম আর মিম। ভাই একটু আল্লাহু আকবার জোরে বলুন ভাই। এত সুন্দর কথাগুলো বুঝাই দিলাম, অথচ একটু শব্দ নাই, কেমনে হবে বলেন? এমনি তো লোকজন উপস্থিতি কম, একটু আপনার কথা বলবেন, কষ্ট কি হবে ভাই? আল্লাহর রহমতের জন্য এখানে ওয়াজ করতে আসছে, ঠিক কিনা বলেন? তাহলে আপনাদের কথা বললে তো বরকত হবে। বন্ধু, এই জন্য তো আল্লাহ পাক বললেন, হাদিসের মধ্যে এসেছে, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম
ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে নিজে কোরআন পড়ে আর অপরকে শিক্ষা দেয়। আমাদের মধ্যে কিন্তু এলা উত্তম না। কোরআন যারা পড়ে এদেরকে মুলুবি করে বলে, কি বলে, কথা বলেন না কেন? কুচি ওটি পরে কি করবো, বাচ্চা তো ভিক্ষা করা শিখবে। বড় দুঃখ লাগে দেশের নাস্তিকতা বেশি হওয়ার কারণে আলেমদের টুপিওয়ালাদের দেখতেই বললো জঙ্গি, জিএমবি বলে অপবাদ দিয়েছে, জোর বলেন ঠিক না? অথচ এই আলেম ছাড়া, ওলামা ছাড়া, মুফতি ছাড়া, হাফেজ ছাড়া, ইসলামের শক্তি ছাড়া ওই ভাইয়ের বাপ মায়েরও জানাজা হয়নি, ওর বাপের বিয়েও হয়নি, ওর বাপকে ওরও বিয়ে হয়নি। মৃত্যুর পরে জানাজা ওর বাপ ওই হুজুরগুলা ছাড়াও হবে না। এরপরেও খালি হুজুরদের দেখলে জঙ্গি আর জিএমবি। বাংলাদেশের এমন কোনো থানা নেই যে থানাতে হুজুরের নামে মামলা নেই। প্রত্যেকটা হুজুরের নামে, ইমামের নামে, বক্তার নামে, মুফতির নামে মামলা আছে। মামলা নাই শুধু তাদের নামে যারা তেল তেলা হুজুর, ঠিক কিনা বল? গুছি মাছ চেনেন? এ কথা বলে না ভাই, গুছি মাছ চেনেন? ওটা কোথায় থাকে, সোনার মধ্যে না শুকনা না কাদর মধ্যে? কাদর মধ্যে থাকে। ওর গাঁৱত কি কোনো কাদো আছে? ওই এমনভাবে চলেছে সমাজে জেলা তেল তেলা হুজুর। কাদো ভরলেন কার ঝাড়ে রাস্তার মধ্যে যদি বলেন হুজুর মসজিদে না হক হালাল কত কবেন বারে, এই যে আলেমের ওপর অত্যাচার হচ্ছে, কুচা আদা খাবি যাই ঝালে মরবি তাই। উইল্লা রাজনীতি কয় খাই, এই জন্য তো আর ইনকা হচ্ছে। উই খালি হোল হাইল হোল হাইল ওকে যাচ্ছে আর হাইল কয়েম পড়েছে। কয়দিন পর যখন ওর নাম গেছে, তুই করছে হুজুর মন খারাপ কে? করছে কয় না বারে আমার নামে মামলা দিয়েছে। কে আপনার নামে কৃষক দিলাম? করছে মসজিদের মধ্যে না সুদ ঘুষের ওয়াজ করছে। কিসের ভাই, কথা বলেন না কেন? তার মানে বোঝা গেল উচিত কথা বললে কে কত বড় হুজুর আর খেজুর এটা বোঝা যায়, ঠিক কিনা বলে? ও সোনা ভাইরা, সমাজের দ্বারা বলো যে আমাদের উপর কেমন মামলা নাই, বারে দেখো তো আমরা কেমন হুজুর। আসলে তুমি তোমার বুকে হাত দিয়ে বলো, আল্লাহ যে হুজুরের কথা বলেছে সেই হুজুর তুমি নও। বিশ্ব নবীর চাইতে বড় হুজুর, বড় ইমাম, বড় খতিব আর কে থাকতে পারে? আপনি আমাকে দেখা, একজন কি আছে? আল্লাহ নবীর চাইতে বড় হুজুর একটা আমাকে দেখা। তাহলে সেই নবীর প্রতি যদি এরকম হয়, নির্যাতন নিপীড়ন চলে আমাদের উপর আসতে হবেই। যাদের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন আসবে বুঝতে হবে এটাই সঠিক ইসলামের কথা বলেছে। আর যদি না আসে বুঝতে হবে ইসলামের হক আদায় করা আমাদের সঠিক হয় নাই জীবন, ঠিক না? এই জন্য চাপাবাজেরা, নাস্তিকেরা মনে করো না এই বাংলাদেশ, এই মোহনপুর, শ্যামপুর, সরস্বতীপুর তোমার না, এটা ওলি আল্লাহর দেশ, এগুলো আলেমদের দেশ, ইমামদের দেশ, বক্তাদের, হাফেজ সাহেবদের দেশ। যারা বলেন ঠিক না? সুতরাং আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না। মিজানুর রহমান আজহারিকে নিয়ে বাজে কথা বলার দুঃসাহস কি করে পাও? তোমরা জানো না মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একটা রত্ন। যারা বলেন ঠিক না? ডক্টর মামুনুল হক, আল্লামা মামুনুল হক, তাকে তোমরা শত্রুতা করো না। তার কথা, মিজানুর রহমানের কথা হাজার হাজার যুবকেরা পাগল। এরা বাংলাদেশের একটা মডেল। জোরে বলেন ঠিক কিনা? হাফিজুর রহমান কুয়াকাটা বলেন, এইরকমভাবে বড় বড় আলেম ইসলাম স্কলার যারা আছে এদের বিরুদ্ধে শত্রুতা করে লাভ নাই। যেই বক্তাদের কথায় যুবকেরা মোবাইল ছেড়ে কোরআনের মাহফিলে চলে আসে, তাদের বিরোধিতা করে লাভ নেই। চলমনাই হুজুর, তাকে বড় শায়েক, তাদের জন্য আমরা দোয়া করি। এরা বাংলাদেশের সম্পদ। এদের অনেকেরই কথা শুনে অনেক মানুষ নামাজি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং কোনো আলেমের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমরা বরদাস্ত করবো না। যারা বলেন ঠিক কিনা? এই জন্য কবিরা বলেন কি, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই আবু সাঈদের বাংলাদেশ, রহম কর আল্লাহ, কবুল কর আল্লাহ, রহম কর আল্লাহ, কবুল কর আল্লাহ। লিল্লাহে তাকবীর। ভাই আরো জোরে তাকবীর না? লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দেশে জালো, সারা দুনিয়ার মুসলমান
লিল্লাহি তাকবীর। একটু জিকির করি লা ইলাহা। এ বাবা এই ভলিউম দা, মাইকটা আনতেছে, কন্ট্রোলটা। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বল সাল্লাল্লাহু। এই জন্য সম্মানিত ভাইরা, জাহান্নামের আগুন থেকে রক্ষা পাইতে গেলেও কোরআনের জ্ঞান লাগবে না? লাগবে না? আল্লাহ বলেছেন জাহান্নামের যন্ত্রণাদায়ক আগুন থেকে যদি তোমরা রক্ষা পেতে চাও তাহলে কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে, মানতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহু আকবার বলেন। হে ইমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা পথের কথা বলে দেব না, এমন একটা রাস্তার কথা বলে দেব না, এমন একটা সিস্টেম নিয়মের কথা বলে দেব না, তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই কাজ করলে, যেই পথে চললে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে। কথাটা কার? এই জাহান্নাম থেকে মুক্তি পাইতে গেলে আল্লাহর জ্ঞান লাগবে, কোরআন শিখতে হবে। কারণ কোরআনের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন কাল কিয়ামতে কারো পক্ষে অথবা বিপক্ষে যাবে। তাহলে কোরআন যদি আপনার পক্ষে সাক্ষ্য দেয়, নিঃসন্দেহে আপনারা জান্নাতি। এটা কি বিশ্বাস হয়? আর যদি কোরআন আপনার বিপক্ষে যায় তাহলে তো বড় বিপদ। কোরআনকে কি ঘুষ দেওয়া যাবে? ভাই একটু কথা বলেন। হাদিস শরীফের মধ্যে ব্যাখ্যা লেখা হয়েছে কাল কিয়ামতের ময়দানে এই কালামুল্লাহ বিশাল বড় একটা ময়ূর পাখির রূপ ধারণ করবে। কিসের রূপ? ব্যবসার মধ্যে, তাফসীরের মধ্যে ঘটনা কানে এসেছে। এবার কিয়ামতের দিন অসংখ্য মানুষগুলা দেখবে একটা বিশাল বড় ময়ূর পাখি উঠতেছে, আর তার পলকের নিচে অসংখ্য মানুষের মাথাগুলা দেখা যায়। আল্লাহর ফেরেশতারা বলবে, ও আল্লাহ, এত বড় ময়ূর পাখি তো দুনিয়াতে আমরা কোনোদিন দেখি নাই, এত বড় পাখাওয়ালা ময়ূর পাখি, এটা কি? আল্লাহ বলবে, ফেরেশতা তোমরা জানো না, এইটা দুনিয়ার কোনো ময়ূর পাখি নয়, এইটা দুনিয়ার কোনো পলকালা পাখি নয়, এটা দুনিয়ার জীবনে কোরআন আজকে সেটা ময়ূর পাখির রূপ ধারণ করেছে। আর দুনিয়ার জীবনে যারা কোরআন মানত, যারা পড়তো, যারা কোরআনকে ভালোবাসত, কোরআন বলছে এদেরকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আল্লাহ আমি কখনো ক্ষান্ত হব না। আমার কাছে দরখাস্ত করেছে, আমি আল্লাহ তার দোয়া কবুল করেছি। এই জন্য ময়ূরের পলকের নিচে যে মানুষগুলা দেখতেছ, এদেরকে নিয়েই ময়ূর জান্নাতে উড়াল দিবে। আল্লাহু আকবার বলে, আর জোরে মারহাবা বলে। ভালো আমলগুলো আমাদের করতে হবে। ও বন্ধু, যে আমলের জন্য আপনি জীবন শেষ করলেন, আপনার ছেলে মেয়ে আনন্দে থাকবে, এরা একটু ভালো থাকবে। 4-5 বিঘা জমি ক্রয় করে গেলেন, যৌবন বয়স থেকে নিয়ে বার্ধক্য জীবন পর্যন্ত সময়টা জীবনটাকে নষ্ট করে দিলেন, বরবাদ করে দিলেন। এখন কপালের চামড়াগুলো ঘোষ পড়েছে, শরীরের চামড়াগুলো ঢিল পড়েছে। সারা জীবন হাড় ভাঙা খাটুনি করে 10-12 বিঘা জমি আর ইটের ঘর করে দিয়েছেন ছেলেদেরকে, নাতিদেরকে। আপনি বয়বৃদ্ধ হয়ে গেছেন, আপনার সমস্ত অঙ্গর চামড়া ঢিল। এই সময় যদি ছেলেরা ডাক দেয়া বলেন, বেটা রে আমার একটা টুপি লাগবে, বেটা তাকায় না। আর একটা ছেলেকে বলেন, ছেলেরে আমার পান লাগবে, জর্দা লাগবে, ছেলে কিন্তু চায় না, যে বুড়া খালি ফ্যাট 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 করে। মায়েরা গুলে, মেয়েগুলো, স্ত্রীগুলো আর দাম দেয় না। বুড়ার চিল্লা চিল্লে ঘরের মধ্যে কেউ শোনে না। আল্লাহ পাক কুদরত থেকে বলে, ও বুড়ো মানুষ, আমি আল্লাহ তোমাকে এখনো ভুলে যাই নাই। তোমার জীবনের শরীরের চামড়া ঘোষ পড়েছে, তোমার চুলগুলো পাকে গেছে, সাদা হয়েছে, তারপরেও যাই নামাজ পড়া তুমি আমারে ডাক দাও, আমি আল্লাহ তোমাকে এখনো ভুলি না।
বাড়ি সব বউ ছেলে মেয়ে সবাই ভুলে যাচ্ছে, আল্লাহ কিন্তু ভুলছে না। এবার বন্ধুগণ মুরব্বীর সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দেয়া বলছে, আল্লাহ আমি তো বুঝতে পারি নাই ছেলে মেয়ে আমাকে চিনবে না। ও আল্লাহ তোমার কাছে দোয়া করছি মাবুদ, জীবনের ভুল বুঝতে পারি নাই, অন্যায় পথে চলেছি, ছেলে মেয়ে ভালো থাকার জন্য জীবনটা বরবাদ করেছি, আমল করে নাই, জিন্দেগি কাটায় দিয়েছি গুনাহ করে। আল্লাহ একটা বার অনুমতি দাও, তওবার দরজা যেহেতু খোলা, আল্লাহ বলে বান্দা পিছনের দিকে তাকায়া দেখ, এই পেছন মানে আপনার পেছনে নয়, অর্থাৎ জীবনের পেছনের দিকে তাকাও। যখন 25 বছর 30 বছর 40 বছর তোমার বয়স ছিল, কঠিন বড় বড় গুনাহ করেছ, কেউ জানে না, একমাত্র জানে কে? তোমার গ্রামের লোকেরা যদি জানত, তোমার এই গ্রাম থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিত। আর বাড়ির বাবা মা যদি জানত, বাবা মা তোমার তেজ্য পুত্র করত। আল্লাহ বলবে, ও বন্ধু আমি ভুলি নাই। এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে যখন যায় নামাজে বুড়ো মানুষ কাঁদবে, তখন আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ এই বুড়া জীবনটা বরবাদ করে তোমার কাছে ক্ষমা চাইতেছে, এদেরকে তুমি ক্ষমা করো না, করো না। আল্লাহর সঙ্গে সঙ্গে বলবে, ফেরেশতারা রে, তোমাদের দায়িত্ব দিয়েছে আমার ইবাদত করার, সুতরাং আমি আল্লাহ কাকে ক্ষমা করব আর কাকে করব না এটা আমার ব্যাপার। দুনিয়ার কোনো কিছুর ব্যাপারে তোমাদের নাক গলাতে হবে না, আমি আল্লাহ ফেরেশতাদের কোনো অনুমতি দিই নাই, সুতরাং তোমাদের চিন্তা করতে হবে না। আমি আল্লাহ যেহেতু তওবার দরজা খুলে রেখেছি, ও পেছনের গুনাহ ক্ষমা চাওয়ার জন্য তওবা করেছে, আমি আল্লাহ এই মুহূর্তে ওরে মাফ করে দিলাম। আর ওজোরে আল্লাহু আকবার বলেন, আর ওজোরে মারহাবা বলেন। এই জীবনে না করিলাম বন্দেগি, এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে হারাইলাম জিন্দেগি, গুনাহ করে হারাইলাম জিন্দেগি। মারহাবা বলবেন না? সকলেরই দরজা হইতে মওলা ফিরিয়া, তোমার দরজায় রইলাম মোরা পড়িয়া, তোমার দরজায় রইলাম মোরা পড়িয়া। যেবার হবে বলেন। তাহলে কোরআনের জ্ঞান আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এবার বন্ধুগণ আয়াত পড়েছেন আমার রহমান, দয়াময় আল্লাহ যিনি রহমান। কার নাম? আরো জোরে বলেন, কার নাম? আল্লামাল কোরআন, যিনি কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছেন, যিনি আল্লামা শিক্ষা দিয়েছেন। কার কথা এটা? আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ বলে আল্লামাহুল বায়ান, মানুষ সৃষ্টি করেই ওই আল্লাহ ক্ষান্ত হন নাই। মানুষের কথা বলার বাক শক্তি, স্পিকিং পাওয়ার আল্লাহ পাক দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও শোনা ভাইরা, এই জন্য বুঝতে পারবেন না কথা বলার যে কত মর্যাদা। যারা কথা বলতে পারে না, যারা বোবা কালা, ওরা জানে মানুষের কণ্ঠের কত দাম দিয়েছেন কে। কথা বলেন, কে দিয়েছে? আমাদের মধ্যে কিছু জালেম আছে, এই মুখ দিয়ে আল্লাহকে গালি দেয়, আছে না? না, আলেমদের গালি দেয়, ও জানে না আলেমদের গালি দেওয়া মানে সরাসরি নবীকে গালি দেওয়া, ঠিক না? তাই না? আল উলামাও ওয়ারাসাতুল, আলেমেরা নবীদের ওয়ারিস। তাহলে নবীর যদি কেউ গাল দেয়, তাহলে এই গালটা কি থাকে না আলেম ওলামাদের উপরে যেটা পড়ে সেটা নবীর উপরেও গিয়ে পড়ে। জোরে বলেন ঠিক না? আজকে আমাদের দেশের অনেক আলেমকে গালি দেওয়া হয়,
আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আল্লাহ পাক হাফিজুল তাকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে, বলেন আমিন। সাইদি সাহেবকে পর্যন্ত গালি দেওয়া হয়, অথচ যেই সাইদি সাহেবকে গালি দেওয়া হয় যুদ্ধ অপরাধী, রাজাকার বলে, নারী ধর্ষণকারী, যাকে সাক্ষী করেছে সেই লাল সাহেব, তাকে আনা হয় নাই, উনি এখনো বেঁচে আছে। উনি বলেছেন সাইদি সাহেব এই কাজই করতে পারে না। আল্লাহু আকবার বলেন। রামলাল নামে একজন ব্যক্তি, আজও সে বেঁচে আছে। উনি বলেছেন আমি জীবনে একবার যদি বেঁচে থাকি বাংলাদেশের আদালতে বলবো যদি সাইদি বেঁচে থাকে। মারা গেছেন, উনি আফসোস করে বলছেন লোকটা নির্দোষ। আমার ভাইকে যিনি হত্যা করেছিলেন আমি নিজের চোখে এক ঘরে লুকিয়ে দেখেছি, এখানে সাইদি সাহেব ছিল না। আল্লাহু আকবার বলেন। তাকে বাইরের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, বলছে বাংলাদেশে থাকলে তোমাকে মেরে ফেলে দাও। কিন্তু সত্য কি ভাই কখনো চাপা দেওয়া থাকে? এটা কি আমি কথা বলে শান্তি পাচ্ছি না, বলতে গো গো ওই তো বুঝেছেন যে মুখ ঠেকে গেছে, ঢুকে গেছে। তোমরা বুঝছি বাবা, আমরা তো অস করি, তোমার মাইক চালাও, যাক আল্লাহ কবুল করো। যেটা শুনতেছেন এটা শোনেন, এভাবে কথা বললে কালকে আর বস করা যাবে না। এই মাইকের যে অবস্থা, সম্মানিত ভাইয়েরা লক্ষ্য করেন। এবার আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, ও আল্লাহ তুমি কেমন দয়ালু আল্লাহ, দয়াময় আল্লাহ। সঙ্গে সঙ্গে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। তাফসীরের মধ্যে ঘটনা কেন এসেছে, সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত আর রহমান সূরা পড়া শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই কঠিন অবস্থা কেরাতের হাসরের ময়দানে দেখার পর মানুষগুলা দেখবে কিরে, আর রহমান আনার রহমান, আমি আল্লাহ, আল্লাহ আল কোরআন, আমাকে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছিল। ওই সময় এত সুন্দর মধুর কণ্ঠে অময় বাণী কোরআন তেলাওয়াত হতে লাগবে। হাদিস শরীফের মধ্যে এসেছে দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত শুরু করবেন। এই সময় গাছের পক্ষীকুল এবং কি সমুদ্রের মাছগুলি যখন জাগিয়ে যাবে, তাহলে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামকে যে আল্লাহ সৃষ্টি করেছেন তার কণ্ঠের তেলাওয়াত যদি এত সুন্দর হয়, তাহলে যেই আল্লাহ নবী এবং সমস্ত হাফেজদের তৈরি করেছেন, একটাবার আওয়াজ দেয়া বলেন তো সে আল্লাহর কণ্ঠ আরো বেশি ভালো না কম ভালো? বড় দুর্ভাগ্য নয় সৌভাগ্য, 110টি দেশ, 109টি দেশ, 90টি দেশের মধ্যে কোরআন প্রতিযোগিতা হচ্ছে কয়েক বছর হলে। বাংলাদেশের হাফেজ সাহেবগুলা, বাংলাদেশের ছোট্ট ছোট্ট কচি বাচ্চারা এখানে 112টা দেশের মধ্যে ফার্স্ট হয়ে বাংলাদেশের গৌরবকে উজ্জ্বল করেছে। আল্লাহু আকবার বলেন। সেই মাদ্রাসা, এখানে কিরাতুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে। আপনারা কি চান না এই মাদ্রাসাগুলো ভালো হোক? এখানে আপনাদের সহযোগিতা করতে হবে, রাজি আছেন তো? সবার বাংলাদেশের গৌরব। আজকে হাফেজ সাহেবদেরকে মূল্যায়ন করা হয় না, আলেমদের, অথচ এইরকম সন্তান পৃথিবীতে যত সুপার হিট গান থাকুক না কেন, ডান্সের নাটক থাকুক না কেন, একবার দুইবার 10 বার শুনলে সেটা ওল্ড মডেল হয়ে যায়, আর ভালো লাগে না। কোরআন তেলাওয়াত এমন একটা জিনিস, যতবার করবেন ততবার মধুর লাগবে। কোরআন কখনো পুরানো হয় না। আল্লাহু আকবার বলেন। সেই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই। রাজি আছেন সকলে? লিল্লাহে তাকবীর। সোনা ভাইরা লক্ষ্য করেন, এবার সুন্দর কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে, এই সময় সমস্ত মানুষগুলা আশ্চর্যান্বিত হবে, সকলেই কান পেলে শুনতে লাগবে এটা কার কণ্ঠ? আল্লাহর ফেরেশতারা বলবে এটা হলো সেই আল্লাহ, সারা জীবন যার নাম শুনেছ আনার রহমান, আল্লাহ আর রহমান, আর রহমান আমি দয়ালু। আজকে সেই দয়ালু আল্লাহ যখন কোরআন তেলাওয়াত করবে, আপনারা বলেন তো তার মর্যাদা, তার কণ্ঠ সুন্দর তেলাওয়াত ভালো হবে না মন্দ হবে? ও বন্ধু, বড় কষ্ট নিয়ে কথাগুলি বলতে হচ্ছে। আজকে কোরআনের পক্ষে যে আলেমী কথা বলুক না কেন, ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে যে আলেম কথা বলে তাকে বলা হয় জঙ্গি যুদ্ধ অপরাধী জামাতে ইসলামী। অথচ এই কোরআন হলো আল্লাহর কালাম। দল যদি করতে হয়, মত যদি করতে হয়, কারো পথে যদি থাকতে হয়, আমরা কারো মত বুঝি না, কারো দল বুঝি না। আল্লাহর দল, আল্লাহর মত, নবীর দল মধুর পদেই থাকতে যায়। রাজা আছেন কারা? দু হাত তুলে আল্লাহকে দেখা। ইল্লাহে তাকবীর।